নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারোট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং নিজের নিজের জীবনে পজিটিভভাবে এগিয়ে চলছো। আজকে রিডিংয়ে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। ঠিক আছে, কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি। সো নিজের নিজের পার্টনারের নাম রিপিটেডলি নিতে থাকো, যাতে তোমার পার্টনারের এনার্জি আমি ভালো করে ক্যাচ করতে পারি। রিডিং জেনারেল, রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। ওপেন মাইন্ড হয়ে দেখবে, কোনো রকম নেগেটিভ থটস বা নেগেটিভ মাইন্ড রাখবে না। আর রিডিং কোনো জেন্ডার স্পেসিফিকেশন নয়, ছেলে মেয়ে উভয়ই দেখতে পারো, উভয়ের জন্য রিডিং করা হয়। ওকে, তো ডিভাইনকে, ইউনিভার্সকে, সুপ্রিম পাওয়ারকে প্রে করো এবং একই সাথে নিজের পার্টনারের নাম বারবার রিপিটেডলি নিতে থাকো, যাতে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি আমি ক্যাচ করতে পারি। সো আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করো। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে আজকের কারেন্ট ফিলিংস কি রাখছে। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ ডিভাইন গাইড করো। 9 of Wands, the Hermit, Ace of Coins, 10 of Cups, 2 of Cups, 3 of Swords, 8 of Cups, 9 of Coins, and bottom of the deck 10 of Coins. Okay, আমি তোমার কারেন্ট এনার্জিও দেখবো। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কি। তোমার কারেন্ট এনার্জি এই জন্যই চেক করবো যাতে তুমি বুঝতে পারো যে এই রিডিং তোমার জন্য কি না। ওকে, প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি দাও। কি ভাবছে প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। Ace of Swords, 5 of Cups, the Moon, okay, 7 of Wands and King of Coins. Okay, দেখো এই মুহূর্তে তোমার কারেন্ট এনার্জি যদি বলি তাহলে পরে অবশ্যই তুমি একটা ডিসিশনসে রয়েছো এবং নিজেকে প্রোটেক্ট করছো যে আর কোনো রকম যেন ইমোশনাল হার্ট না হতে হয়, আর কোনো রকম ইমোশনাল ড্রেন হতে না হয়, আর কোনো রকম ইমোশনাল ব্রেকডাউন যেন তোমার না হয়, কেউ যেন তোমার ইমোশনসের সুযোগ আর না নেয়। এই মুহূর্তে তুমি তোমার কাজ, তোমার নলেজ, তুমি তোমার ফাইন্যান্স, এই সব কিছুর উপরে ফোকাস। হ্যাঁ, এমন নয় যে তুমি বাকি আর অন্য কিছু নিয়ে ভাবছো না। প্র্যাকটিক্যাল পার্সেন্ট বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে, তুমি প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনায় আছো। দেখো তুমিও জীবনে কিছু শুরু করতে চাও, বাট এবার স্ট্রিক্টলি সেই রিলেশনশিপকে স্টার্ট করতে চাও যে রিলেশনশিপ তোমাকে সব থেকে বেশি পেন দিয়ে গেছে। ওকে, এখনো তুমি ইমোশন তো আছোই, এমন নয় যে তুমি একদম ইমোশনস থেকে বেরিয়ে গেছো বা ডিট্যাচ হয়ে গেছো, না। বাট পাস্টে যে জিনিসগুলো তোমাকে বেশি পেনফুল দিয়ে গেছে বা বেশি পেন দিয়েছে, সে সব কিছু নিয়ে এখনো তুমি একা একা থেকে ভাবছো যে কেন এরকম হলো, অনেক ব্রেকডাউন হয়ে গেছে। সেই কারণে নিজের ইমোশনসকে গ্রাউন্ড করছো, প্রোটেক্ট করছো, যাতে কেউ সেটাকে আর হার্ট করতে না পারে। মনের মধ্যে যথেষ্ট দুঃখ কষ্ট তো অবশ্যই আছে, বাট সামনেখানে তুমি কিছুই প্রেজেন্ট করছো না। একই সাথে ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ ফোকাস, নলেজ গেইন করছো, নিজের ফাইন্যান্সে ফোকাস করছো, নিজের সেলফ রেসপেক্টে ফোকাস করছো। ওকে, এবং ওয়েটিং পিরিয়ড তো আছে একটা, যে যখন যেটা হওয়ার তখন সেটাই হবে, আমি আর আগ বাড়িয়ে কিছু করতে পারবো না। দেখো এটাকে আমি ইগো তো বলতে পারছি না যে না তুমি ভীষণ ইগোস্টিক হয়ে আছো, বাট হ্যাঁ এটা অবশ্যই যে তুমি নিজে থেকে আর সামনে থেকে কিছু করতে চাও না, কারণ তোমার মনে হয় যে আমি যাই করতে যাই আমাকে আবার
হার্ট হতে হবে, আমার ফিলিংসকে আমার পার্টনার আর বুঝবে না বা বোঝার মতন ক্ষমতা সে থাকবে না। সো আমার প্র্যাকটিক্যাল থাকা ভালো, আমার নিজের কাজের প্রতি ফোকাস থাকা ভালো, নিজের ফাইন্যান্সে ফোকাস থাকা ভালো। যদি কখনো কিছু ঠিক হওয়ার হয় তখন সেটা ঠিক হয়ে যাবে। ওকে, তো নিজেকে আর ইমোশনালি হার্ট হতে দিতে চাও না, নিজের ইমোশনসকে অ্যাকচুয়ালিতে প্রোটেক্ট করছো। এই হচ্ছে তোমার কারেন্ট এনার্জি। তোমার এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে ডেফিনেটলি বাকি রিডিং তোমার জন্য। এবার আসি তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি এই রিলেশনশিপে বা তোমাকে নিয়ে এই মুহূর্তের কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস। এক তো তোমার পার্টনার তোমাকে ভীষণ মিস করছে, দূর থেকে তোমাকে দেখছে, তোমার জন্য ওয়েট করছে, তোমার কোনো কমিউনিকেশনের জন্য ওয়েট করছে। ওকে, কোনো রকম অ্যাকশন তো আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যে তোমার পার্টনার তোমার জন্য নেবে বা নিচ্ছে না, এরকম কোনো এনার্জি এখানটাতে প্রেডিক্ট হয়নি বা কার্ডে আসেনি। তবে হ্যাঁ, ওয়েট করছে, তোমার কোনো মেসেজের জন্য ওয়েট করছে, তোমার কোনো কমিউনিকেশনের জন্য ওয়েট করছে, তোমাকে মিস করছে, তোমাদের কাটানো পাস্ট মুভমেন্টকে, পাস্ট মেমোরিজকে ভীষণ মিস করছে, যে কত ভালো সময় তোমরা একটা সময় কাটিয়েছিলে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজে কোনো অ্যাকশন নেবে না, নিজের মাথার মধ্যে প্রচুর নেগেটিভ থটসও আছে, ইগোস্টিক এনার্জিও আছে, যে আমি কোনো অ্যাকশন নেব না, আমি ওয়েট করব। ঠিক আছে, দূর থেকে আমি দেখব যে সে কতক্ষণে রেসপন্ড করছে বা মেসেজ করছে বা কল করছে বা কমিউনিকেশন করছে। থার্ড পার্টি ডেফিনেটলি আছে এখানটাতে। ওকে, লোকের ইনভলভমেন্ট তো আছেই। তো সেই থার্ড পার্টির জন্য সেটা তোমার দিক থেকেও হতে পারে, তোমার পার্টনারের দিক থেকেও হতে পারে। তো লোকের ইনভলভমেন্টের জন্য বেশ কিছু নেগেটিভ ইস্যু তোমাদের রিলেশনশিপে হয়েছে। তো এই মুহূর্তে তোমার পার্টনার এটাও ভাবছে যে মানে তার কি বলবো, তার মন ভীষণ ব্যথিত, প্রচণ্ড কষ্টে রয়েছে, পেনফুল তো একটা এনার্জি আছেই, সিমিলার এনার্জি যেমনটা তোমার পার্টনার নিজেকে আইসোলেট করে রাখছে। ঠিক আছে, নিজেকে একা রাখতে পছন্দ করছে, কারোর সাথে নিজের মনের অবস্থা বা সিচুয়েশন শেয়ার করতে চাইছে না, নিজেকে নিজের সাথেই থাকতে পছন্দ করছে। হ্যাঁ, এমন নয় যে কাজকর্ম ফেলে দিয়ে চুপচাপ বসে আছে, এমনটাও নয়, তবে হ্যাঁ, নিজের সাথে থাকতেই বেশি পছন্দ করছে। একটা আইসোলেশন এনার্জি, এটা একটা স্পিরিচুয়াল গ্রোথও হতে পারে, এরকম একটা ট্রান্সফরমেশনের টাইম আসলেও কিন্তু হয়, যে নিজের রিয়েলাইজেশন যখন হয় বা ইউনিভার্স যখন চায় যে না এবার তোমার রিয়েলাইজেশনের প্রয়োজন, তখন কিন্তু এরকম একটা আইসোলেশন এনার্জি ক্রিয়েট হয়। পুরোনো মেমোরিজকে যখনই সে মনে করছে বা মিস করছে, তখন তার মনে হচ্ছে যে আমি নতুন করে আবার কিছু শুরু করতে চাই, কারণ ইমোশনাল বন্ডটা তোমার সাথেই সে ফিল করে এবং সেটা খালি শুধু ভাবছে, কিন্তু অ্যাকশন কোনো রকম নেই। তোমার সাথে শুরু করতে চায়, তোমার সাথে আবার সম্পর্ককে ঠিক করতে চায়, এগোতে চায়, ঠিক আছে, বাট শুধু ভাবছে, কোনো অ্যাকশন মোড নেই। আপাতত সে নিজের কাজে ফোকাস, তোমাকে একই সাথে মিস করছে, নিজের ফ্যামিলিতে ফোকাস। ঠিক আছে, নিজের ফ্যামিলিতে হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কোনো রকম চলছে, তো সেখানে ফোকাস, যে সবার রেসপন্সিবিলিটি তার উপরে থাকতে পারে, প্রচুর মানুষের রেসপন্সিবিলিটি তার উপরে থাকতে পারে, তোমার পার্টনারের উপরে থাকতে পারে, তো সেদিকে সে সম্পূর্ণ ফোকাসে। সেখানে কিন্তু কোনো রকম ডিস্টারবেন্স নেই, যে না সেখানে কোনো রকম ঝগড়াঝাটি বা কমিউনিকেশন নেই বা কথাবার্তা নেই বা রেসপন্সিবিলিটি পূরণ করা হচ্ছে না, না এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, হ্যাঁ, এমন নয় যে তোমাকেও তার ফ্যামিলি মেম্বার বলে সে মনে করে না, তোমাকেও সে তার নিজের একজন ফ্যামিলি মেম্বার বলে মনে করে, বাট যে রেসপন্সিবিলিটিটা তার প্র্যাকটিক্যাল ফ্যামিলিতে আছে সেটা তোমার উপরে নেই। সে শুধু তোমাকে নিয়ে ভাবছে, ঠিক আছে, ওভার থিঙ্কিং করছে, ওভার থিঙ্কিং এইসব করছে, পাস্ট মেমোরিকে মিসিং এনার্জিতে আছে। ঠিক আছে, তোমার সাথে শুরু করতে চায়, বাট কোনো অ্যাকশন নেই, কোনো রকম অ্যাকশন নেওয়ার মতন এনার্জিতে নেই, শুধুমাত্র ভাবনা চিন্তাই করে যাচ্ছে। তো আজকের কারেন্ট এনার্জি কিন্তু তোমার পার্টনারের এটাই, যে সে নিজেকে আইসোলেট করে রেখেছে, নিজে থেকে কোনো রকম অ্যাকশন সে নেবে না, নেওয়ার মতন মুডে নেই। হ্যাঁ, তোমার সাথে শুরু তো করতে চায়, ফ্রেশ স্টার্ট করতে চায়, নিউ স্টার্ট করতে চায়, পাস্ট মেমোরিজকে মিসিং করছে, বাট এক পা এগিয়ে কোনো রকম ডিসিশনস নিতে চায় না। সে নিজের কাজ টাইম টু টাইম করছে, ফোকাস আছে, নিজের ফ্যামিলিতে ফোকাস আছে, রেসপন্সিবিলিটি ঠিকঠাক আছে, তোমাকেও নিজের ফ্যামিলি মেম্বার বলেই সে ফিল করে বা মনে করে, বাট সেখানটাতে যে প্র্যাকটিক্যাল ভাবে অ্যাকশন নেওয়ার কথা বা রেসপন্সিবিলিটিস নেওয়ার কথা, সেরকম কোনো কিছু এই মুহূর্তে নেই। ইমোশনাল বন্ড তোমার সাথে, মানে ইমোশনস অ্যাটাচমেন্ট তোমার সাথে, সে তোমাকেই রাখতে চায়, বাট কোনো অ্যাকশন মোড এই মুহূর্তে নেই। সো অ্যাডভাইস দেখবো তোমার জন্য
ইউনিভার্স কি অ্যাডভাইস দিতে চায় প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য অ্যাডভাইস কি, আমার ভিউয়ার্সের জন্য অ্যাডভাইস কি, কি অ্যাডভাইস দিতে চাও প্লিজ ডিভাইন। 3 of Wands and 4 of Swords, 8 of Coins. ওকে, দেখো ইউনিভার্স বলছে নিজের যেমনটা তুমি নিজের গ্রোথে ফোকাস রেখেছো, নিজের কাজে ফোকাস রেখেছো, নিজের ফাইন্যান্সে ফোকাস রেখেছো, তুমি সেইভাবে জীবনে এগিয়ে যাও। পেছনে কি হয়ে গেছে সেটাকে বারবার ফিল করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে ওভার থিঙ্কিং করতেও যেও না, কিচ্ছু করতে যেও না। ওকে, জাস্ট নিজের গ্রোথের উপরে ফোকাস করো, নিজের উপরে ফোকাস করো, নিজেকে ভালোবাসতে শেখো। নিজের যেটা করলে তুমি ভালো থাকবে, মানে তুমি ফরওয়ার্ড এগিয়ে যাও, জীবনে এগিয়ে যাও। কারো জন্য কোনো ফল্ট নয়, পুরোনো জিনিসকে মনে করে পেন পাওয়া নয়, মানে কোনো কষ্ট পাওয়া নয়, কোনো দুঃখ পাওয়া নয়, ওভার থিঙ্কিং করা নয় যে কেন আমার সাথে এরকম হলো। এই কেনটাকে জীবন থেকে সরিয়ে দিতে বলছে এই মুহূর্তের জন্য, কিন্তু ইউনিভার্স তোমাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে। সো এই ছিল তোমাদের রিডিং। হোপফুলি রিডিং ভালো লাগবে। রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।